হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ভিডিওটি কুইক রিভিশন ক্লাস 6 হতে চলেছে। যারা যারা তোমরা এখন আমাদের প্রিভিয়াস 5টি ক্লাস দেখোনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া রয়েছে কুইক রিভিশনের, সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস কাজগুলি করে নিতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হয়ে যাও আমাদের এই ক্লাসের পিডিএফটি পাওয়ার জন্য। চলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকরী হয়? অপশন এ 1953 সালে, অপশন বি 1956 সালে, অপশন সি 1960 সালে, নাকি অপশন ডি 1965 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1956 সালে। মনে রাখবে 1956 সালেই পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কার্যকরী হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সংবিধানে সমবায় সমিতিকে যুক্ত করা হয় নিম্নোক্ত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? অপশন এ 91তম সাংবিধানিক সংশোধনী, অপশন বি 97তম সাংবিধানিক সংশোধনী, অপশন সি 101তম সাংবিধানিক সংশোধনী, নাকি অপশন ডি 86তম সাংবিধানিক সংশোধনী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 97তম সাংবিধানিক সংশোধনী। নেক্সট প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়? অপশন এ বীরভূম, অপশন বি বর্ধমান, অপশন সি হুগলি, নাকি অপশন ডি নদিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বীরভূম। মনে রাখবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হলো, পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশন এ কালিদাস, অপশন বি বিষ্ণু শর্মা, অপশন সি বাণভট্ট, নাকি অপশন ডি অশ্বঘোষ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিষ্ণু শর্মা। মনে রাখবে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা। নেক্সট হলো, সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? অপশন এ 1992 সালে, অপশন বি 1999 সালে, অপশন সি 1987 সালে, নাকি অপশন ডি 1988 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1987 সালে। মনে রাখবে সুন্দরবনকে 1987 সালে বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট হলো, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? অপশন এ 10টি, অপশন বি 11টি, অপশন সি 6টি, নাকি অপশন ডি 9টি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 11টি। মনে রাখবে ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে, এবং মনে রাখবে ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। নেক্সট হলো, নিম্নে কে ছিলেন মহলওয়ারি বন্দোবস্তের প্রবক্তা? অপশন এ হোল্ট ম্যাকানজি, অপশন বি এডমন্ড বার্গ, অপশন সি টমাস মুনরো, নাকি অপশন ডি ওয়ারেন হেস্টিংস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ হোল্ট ম্যাকানজি। মনে রাখবে মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন হোল্ট ম্যাকানজি। নেক্সট হলো, ভারতীয় সংবিধানে ক্ষমতার বন্টন বা ডিভিশন অফ পাওয়ার এই ধারণাটি নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ
মার্কিন সংবিধান থেকে, অপশন বি কানাডার সংবিধান থেকে, অপশন সি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, নাকি অপশন ডি আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কানাডার সংবিধান থেকে। মনে রাখবে ভারতীয় সংবিধানে ক্ষমতার বন্টন বা ডিভিশন অফ পাওয়ার এই ধারণাটি কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট হলো ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি? অপশন এ হীরাকুদ প্রকল্প, অপশন বি দামোদর উপত্যকা প্রকল্প, অপশন সি ভাকরা নাঙ্গল প্রকল্প, নাকি অপশন ডি চম্বল উপত্যকা প্রকল্প। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভাকরা নাঙ্গল প্রকল্প। মনে রাখবে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হলো ভাকরা নাঙ্গল প্রকল্প। নেক্সট হলো নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশে, অপশন বি অরুণাচল প্রদেশে, অপশন সি হিমাচল প্রদেশে, নাকি অপশন ডি অন্ধ্রপ্রদেশে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অরুণাচল প্রদেশে। মনে রাখবে নামদাফা জাতীয় উদ্যান ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট হলো নিম্নে রেফ্রিজারেটরের আবিষ্কর্তা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নে রেফ্রিজারেটর এর আবিষ্কর্তা কে ছিলেন? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি কার্ল ভান লিন্ড, অপশন সি জে ওয়াল্টার, নাকি অপশন ডি হেনরি বেকরেল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কার্ল ভান লিন্ড। মনে রাখবে রেফ্রিজারেটরের আবিষ্কর্তা ছিলেন কার্ল ভান লিন্ড। নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ মোরারজি দেশাই, অপশন বি অটল বিহারী বাজপেয়ী, অপশন সি মনমোহন সিং, নাকি অপশন ডি চরণ সিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মোরারজি দেশাই। মনে রাখবে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। নেক্সট হলো ভারতের মৃত্তিকা গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ ভোপাল, অপশন বি পুনে, অপশন সি নয়াদিল্লি, নাকি অপশন ডি চেন্নাই। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভোপাল। মনে রাখবে ভারতের মৃত্তিকা গবেষণাগার ভোপালে অবস্থিত। নেক্সট হলো মহাভারত ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? অপশন এ আবুল ফজল, অপশন বি ইবন বতুতা, অপশন সি বদায়ুনি, নাকি অপশন ডি আমির খসরু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি বদায়ুনি। মনে রাখবে মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বদায়ুনি। নেক্সট হলো এনএডিএ এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? অপশন এ তরুণ বাজাজ, অপশন বি সঞ্জয় মালহোত্রা, অপশন সি শ্রী অনন্ত কুমার, নাকি অপশন ডি সিদ্ধার্থ লংজাম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি শ্রী অনন্ত কুমার। মনে রাখবে এনএডি এর বর্তমান ডাইরেক্টর জেনারেল হলেন শ্রী অনন্ত কুমার। নেক্সট হলো কমনওয়েলথ গেমস 2026 নিম্নোক্ত কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? অপশন এ আমেরিকা, অপশন বি স্কটল্যান্ড, অপশন সি গ্রেট ব্রিটেন, নাকি অপশন ডি ফ্রান্স। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্কটল্যান্ড। মনে রাখবে কমনওয়েলথ গেমস 2026 স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেক্সট হলো নিম্নোক্ত কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? অপশন এ 1902 সালে, অপশন বি 1905 সালে, অপশন সি 1907 সালে, নাকি অপশন ডি 1911 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1911 সালে। মনে রাখবে 1911 সালে
বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এবং মনে রাখবে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। মনে রাখবে 1905 সালে লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। নেক্সট হলো নিম্নোক্ত ভারতের কোন ভাইসরয়ের আমলে মন্টেগু ঘোষণা করা হয়েছিল? অপশন এ লর্ড চেমসফোর্ড, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড হার্ডিঞ্জ, নাকি অপশন ডি লর্ড ইরউইন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ লর্ড চেমসফোর্ড। মনে রাখবে লর্ড চেমসফোর্ডের আমলেই মন্টেগু ঘোষণা করা হয়েছিল। নেক্সট হলো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশন এ সুশীলা নায়ার, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি বিজয়ালক্ষ্মী পণ্ডিত, নাকি অপশন ডি দুর্গাবাই দেশমুখ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সরোজিনী নাইডু। মনে রাখবে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট হলো দেবেন্দ্রনাথ ঠাকুর নিম্নে কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে, অপশন বি ব্রাহ্ম সমাজের সঙ্গে, অপশন সি আর্য সমাজের সঙ্গে, নাকি অপশন ডি প্রার্থনা সমাজের সঙ্গে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্রাহ্ম সমাজের সঙ্গে। মনে রাখবে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট হলো ভারতের কোন রাজ্যে প্রথম জল জীবন মিশন সম্পূর্ণ বাস্তবায়িত হয়? অপশন এ গোয়া, অপশন বি গুজরাট, অপশন সি হরিয়ানা, নাকি অপশন ডি তামিলনাড়ু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ গোয়া। মনে রাখবে ভারতের গোয়া রাজ্যেই প্রথম জল জীবন মিশন বাস্তবায়িত হয়েছিল। নেক্সট হলো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কে? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন সি জ্যোতিবা ফুলে, এক অপশন ডি সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি জ্যোতিবা ফুলে। মনে রাখবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। এখানে বাকি অপশনগুলি দেখে নাও। এখানে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ এবং সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিটি মনে রাখবে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ এবং সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হলো ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে? অপশন এ অনুচ্ছেদ 352, অপশন বি অনুচ্ছেদ 356, অপশন সি অনুচ্ছেদ 360, এক অপশন ডি অনুচ্ছেদ 368। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনুচ্ছেদ 356। মনে রাখবে ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 356তে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলটি নতুন ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট হলো ভেম্বানাথ কয়াল নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরালা, নাকি অপশন ডি ওড়িশা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরালা। মনে রাখবে ভেম্বানাথ কয়াল ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট হলো নিম্নের কে ছিলেন হুলিয়া প্রথা এর প্রবর্তক? অপশন এ আলাউদ্দিন খুলজি, অপশন বি
কুতুবুদ্দিন আইবক, অপশন সি বল্লাল সেন, নাকি অপশন ডি মোগল সম্রাট আকবর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন খলজি। মনে রাখবে আলাউদ্দিন খলজি ছিলেন হুলিয়া প্রথার প্রবর্তক। নেক্সট হলো নিম্নোক্ত কোন সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন এ 1912 সালে, অপশন বি 1916 সালে, অপশন সি 1924 সালে, নাকি অপশন ডি 1927 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1916 সালে। মনে রাখবে লখনৌ চুক্তি 1916 সালে স্বাক্ষরিত হয়েছিল। যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। নেক্সট প্রশ্ন হলো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি লর্ড ওয়েলেসলি, অপশন সি উইলিয়াম বেন্টিং, নাকি অপশন ডি লর্ড ডালহৌসি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উইলিয়াম বেন্টিং। মনে রাখবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট হলো নিম্ন ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? অপশন এ বাকিংহাম খাল, অপশন বি সিরহান্দ খাল, অপশন সি ইন্দিরা গান্ধী খাল, নাকি অপশন ডি যমুনা খাল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইন্দিরা গান্ধী খাল। মনে রাখবে ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। নেক্সট হলো অশ্ব ঘোষ নিম্নে কার সভাকবি ছিলেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কনিষ্ক, নাকি অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কনিষ্ক। মনে রাখবে অশ্ব ঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন। নেক্সট হলো কোন গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি ওয়ারেন হেস্টিংস, নাকি অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হলো 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? অপশন এ শের শাহ, অপশন বি কুতুবুদ্দিন আইবক, অপশন সি রাজা টোডরমল, নাকি অপশন ডি আলাউদ্দিন খলজি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজা টোডরমল। নেক্সট হলো NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার দ্বিতীয় স্তরের নতুন নাম কি? অপশন এ ফাউন্ডেশনাল স্টেজ, অপশন বি সেকেন্ডারি স্টেজ, অপশন সি মিডিল স্টেজ, নাকি অপশন ডি প্রিপারেটরি স্টেজ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রিপারেটরি স্টেজ। মনে রাখবে NEP 2020 অনুযায়ী শিক্ষার দ্বিতীয় স্তরের নাম হলো প্রিপারেটরি স্টেজ। এখানে মনে রাখবে প্রথম স্তরের নাম হলো ফাউন্ডেশনাল স্টেজ, দ্বিতীয় স্তরের নাম হলো প্রিপারেটরি স্টেজ, তৃতীয় স্তরের নাম হলো মিডিল স্টেজ এবং চতুর্থ স্তরের নাম হলো সেকেন্ডারি স্টেজ। নেক্সট হলো IMB 650 নিম্নের কোন প্রজন্মের কম্পিউটার? অপশন এ প্রথম প্রজন্মের, অপশন বি দ্বিতীয় প্রজন্মের, অপশন সি তৃতীয় প্রজন্মের, নাকি অপশন ডি চতুর্থ প্রজন্মের। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রথম প্রজন্মের। মনে রাখবে IMB 650 প্রথম প্রজন্মের কম্পিউটার। নেক্সট হলো প্রিন্টার নিম্নোক্ত কি ধরনের ডিভাইস? অপশন এ পয়েন্টিং ডিভাইস,
অপশন বি ইনপুট ডিভাইস, অপশন সি আউটপুট ডিভাইস, নাকি অপশন ডি প্রোগ্রামিং ডিভাইস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আউটপুট ডিভাইস। মনে রাখবে প্রিন্টার হলো এক ধরনের আউটপুট ডিভাইস। নেক্সট হলো নিম্নে কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? অপশন এ উইলিয়াম হার্ভে, অপশন বি হেনরি বেকারেল, অপশন সি লিওয়েন হক, নাকি অপশন ডি রবার্ট হুক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি লিওয়েন হক। মনে রাখবে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন লিওয়েন হক। নেক্সট হলো নিম্নের কোন শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি কনিষ্ক, নাকি অপশন ডি রুদ্রদামন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কনিষ্ক। মনে রাখবে কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন। নেক্সট হলো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি চক্রবর্তী রাজাগোপালাচারী, নাকি অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি চক্রবর্তী রাজাগোপালাচারী। মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট হলো কলকাতা বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1835 সালে, অপশন বি 1845 সালে, অপশন সি 1855 সালে, নাকি অপশন ডি 1857 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1857 সালে। মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো কৃষ্ণনাট্যম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরল, নাকি অপশন ডি তামিলনাড়ু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরল। মনে রাখবে কৃষ্ণনাট্যম ভারতের কেরল রাজ্যের লোকনৃত্য। নেক্সট হলো উগাদি এই উৎসবটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি হরিয়ানা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে উগাদি উৎসবটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে পালন করা হয়। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো তারা এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট হলো মগধের কোন শাসক সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিম্বিসার, অপশন সি বিন্দুসার, নাকি অপশন ডি অজাত শত্রু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিম্বিসার। মনে রাখবে মগধের বিম্বিসার সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন। নেক্সট হলো রৌরকেল্লা ইস্পাত কারখানা নিম্নের কোন দেশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ রাশিয়া, অপশন বি জার্মানি, অপশন সি ব্রিটেন, নাকি অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রৌরকেল্লা ইস্পাত কারখানা নিম্নের কোন দেশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জার্মানি। মনে রাখবে রৌরকেল্লা ইস্পাত কারখানা জার্মানির সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো হিউয়েন সাং নিম্নোক্ত কোন শাসকের শাসনকালে ভারতে এসেছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি অপশন ডি অশোক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি
হর্ষবর্ধন। মনে রাখবে হিউয়েন সাং সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে ভারতে এসেছিলেন। নেক্সট হলো ভারতের জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর নিম্নের কোন দিনে পালন করা হয়? অপশন এ 12ই জানুয়ারি, অপশন বি 24শে জুলাই, অপশন সি 29শে আগস্ট, নাকি অপশন ডি 19শে সেপ্টেম্বর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 29শে আগস্ট। মনে রাখবে ভারতের জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি রাশিয়া, অপশন সি অস্ট্রেলিয়া, নাকি অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অস্ট্রেলিয়া। মনে রাখবে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। নেক্সট হলো জাতীয় উন্নয়ন পরিষদ নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1949 সালে, অপশন বি 1952 সালে, অপশন সি 1954 সালে, নাকি অপশন ডি 1956 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1952 সালে। মনে রাখবে জাতীয় উন্নয়ন পরিষদ 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন এ নর্মদা, অপশন বি শতদ্রু, অপশন সি মহানদী, নাকি অপশন ডি বরাকর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহানদী। মনে রাখবে হীরাকুদ বাঁধ মহানদীর উপর নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন হলো ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি গুজরাট, অপশন সি কর্ণাটক, নাকি অপশন ডি হিমাচল প্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হিমাচল প্রদেশ। মনে রাখবে ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। এবং মনে রাখবে এই ভাকরা নাঙ্গল বাঁধ শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। মনে রাখবে ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের হিমাচল প্রদেশের শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন হলো পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ বিলাসপুর, অপশন বি কলকাতা, অপশন সি ভুবনেশ্বর, নাকি অপশন ডি গোরক্ষপুর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভুবনেশ্বর। মনে রাখবে পূর্ব উপকূল রেলওয়ে সদর দপ্তর ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। নেক্সট হলো পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান নিম্নের কি নামে পরিচিত? অপশন এ পোমোলজি, অপশন বি অর্নিথোলজি, অপশন সি কনকোলজি, নাকি অপশন ডি আনথ্রোপোলজি। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্নিথোলজি। মনে রাখবে পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান অর্নিথোলজি নামে পরিচিত। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আরও
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।